দীর্ঘ যুদ্ধ, ধ্বংস ও মানবিক বিপর্যয়ের পর গাজা আজও বেঁচে আছে। শুধু বেঁচে নয়, ধীরে ধীরে নতুনভাবে জেগে উঠেছে। ধোঁয়াচ্ছন্ন আকাশে আজ কিছুটা রোদ, শিশুদের চোখে দেখা যাচ্ছে নতুন স্বপ্ন, আর মানুষের মুখে ফিরে এসেছে হারিয়ে যাওয়া এক টুকরো হাসি। যুদ্ধবিরতি, ত্রাণ সহায়তা এবং কিছু সাহসী পদক্ষেপ আজ গাজার মানুষকে দিয়েছে নতুন আশার আলো। যুদ্ধবিরতির ফলে গাজা শহরের বিভিন্ন এলাকায় গুলি ও বোমার শব্দ বন্ধ হয়েছে। প্রথমবারের মতো মানুষ রাস্তায় নেমেছে নিরাপদে হাঁটার জন্য। আল শাজাইয়া, খান ইউনিস ও গাজার উত্তরের বিভিন্ন অঞ্চলে পরিবারের সদস্যরা একে অপরের হাত ধরে আশার আলো খুঁজে ফিরছেন। গাজাবাসী বলছে এই মুহূর্তটা দীর্ঘদিন পর তারা পেলেন। সীমান্ত আংশিক খুলে দেয়ায় গাজায় প্রবেশ করেছে কয়েকশো ট্রাক ত্রাণ। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় খাবার, পানি, ঔষধ ও শিশুদের জন্য পুষ্টিকর খাবার বিতরণ শুরু হয়েছে। খাদ্যদ্রব্যের দাম কমেছে কিছুটা, বিশেষ করে চাল, ময়দা ও পানীয় জলের সরবরাহ এখন তুলনামূলক স্থিতিশীল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি গাজা পুনর্গঠন পরিকল্পনা ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে বাড়িঘর মেরামত, হাসপাতাল সচলকরণ ও শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করা। বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসি প্রায় $500 কোটি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রক্রিয়া ধীরে হলেও এটি এক স্থায়ী পরিবর্তনের সূচনা হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। গত 2 বছরে বেশ কয়েকবার এই যুদ্ধ থামানোর চেষ্টা চলেছে। সেসব চেষ্টার অংশ হিসেবে কয়েক দফা অস্থায়ী যুদ্ধবিরতিও ঘোষণা করেছিল ইসরায়েল। সেসব যুদ্ধবিরতির সময় বেশ কিছু জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস, কিন্তু সেসব যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী না হওয়ায় জিম্মিদের মুক্তি প্রক্রিয়াটি আটকে গিয়েছিল। হিসেব অনুযায়ী শেষ পর্যন্ত হামাসের হাতে আটক ছিলেন 40 জন ইসরায়েলি জিম্মি। তবে হামাস আগেই জানিয়েছিল কাগজে কলমে 40 জন থাকলেও এই জিম্মিদের মধ্যে বর্তমান জীবিত আছেন 20 জন। এই পরিস্থিতিতে গত 29 সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাস উভয়ে সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর গত 10 অক্টোবর শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। বিরতির তৃতীয় দিন 13 অক্টোবর 20 জিম্মির সবাইকে মুক্তি দেয় হামাস। তার বিনিময়ে একই দিন কারাগার থেকে 3,007 শতাধিক ফিলিস্তিনি কয়েদিকে মুক্তি দেয় ইসরায়েল। জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির দিনই শারম আল শেখে গাজা শান্তি সম্মেলনের আয়োজন করে যুক্তরাষ্ট্র ও মিশর। গাজা এখনও বিধ্বস্ত, গাজা এখনও কাঁদে, কিন্তু আজ সেখানে নতুন সূর্যের অপেক্ষা। আশা, সাহস আর ছোট ছোট পরিবর্তনের মাধ্যমেই বড় কিছু শুরু হয়। গাজার মানুষের লড়াই শুধু অস্ত্রের বিরুদ্ধে নয়, তা হলো বেঁচে থাকার, ভালোবাসার আর মানুষের মর্যাদার লড়াই। বিশ্ববাসীর উচিত এই আলোটুকুকে বড় করে তোলা, মানবতার পাশে দাঁড়ানো। যেখানে মৃত্যু কাছাকাছি, সেখানেই জীবন খুঁজে নেয় তার নতুন পথ। তাসনিম মিষ্টি, গ্রিন টিভি।